এসআইআর নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে এখন একটা আলোড়ন চলছে। অনেকে আতঙ্কে, এসআইআর আতঙ্কে অনেকে আত্মহত্যা পর্যন্ত করেছেন। এখন বাজে রাত্রি 10:15। এখন আমাদের 110 উত্তর দমদম বিধানসভার 226 নম্বর পার্টি 29 নম্বর ওয়ার্ডের বিএলও রয়েছেন, বিএলও ম্যাডাম রয়েছেন। রাত্রি 10:15টার সময় পর্যন্ত এখন এসআইআরের ফর্ম তারা বিলি করছেন। ম্যাডামকে একটু প্রথমেই আমার প্রশ্ন থাকছে যে এই এসআইআর নিয়ে যে আতঙ্ক, সেই আতঙ্কটা কি সত্যিকারের কোনো আতঙ্ক আছে? না, আমার কাছে তো অতটা আতঙ্ক মনে হচ্ছে না, কেন কাজটাকে তো সহজ করে নেওয়াই দরকার। যত কঠিনই মানে সমস্যা আসুক না কেন সামনে, আমি তো করছি, দেখাই যাক। আপনার কথা বলছি না, যারা ভাবছে আতঙ্ক এসআইআর হবে তাদেরকে বোধহয় ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে, সেই জাতীয় কোনো না না না, সেটা এখন আমি কোনো সম্মুখীন হইনি। 2002 সালের যে ভোটার লিস্টে যে নামটা দেখতে বলা হচ্ছে, সেই 2002 সালের যে ভোটার লিস্টের নাম যদি না থাকে কারণ, তাহলে সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে 2025-এরটা দেখতে হবে। আচ্ছা, আর রিলেশনটা দেখতে হবে কার সাথে আছে 2025-এ, সেই রিলেশনটা দিতে হবে। আচ্ছা, যে ফর্মটা দিচ্ছেন একটু যদি ফর্মটা দেখান। একটু ফর্মটা সামনে থেকে দেখাতে বলবো। ফর্মটার মধ্যে কি আছে একটু যদি বলেন, যে কি ফিল আপ করবেন, একটু যদি বলে দেন যে কটা কলাম আছে ফর্মটার মধ্যে। ফর্মটার মধ্যে এমনি আছে হচ্ছে 2002-তে যাদের নাম আছে তারাই ফার্স্ট পার্টটা সই করবে, ফিল আপ করবে। আর 2002-তে যাদের নাম নেই তারা এই পার্টটা, এই জায়গাটা ফিল আপ করবে। যাদের নাম 2002-তে নেই তারা নিচের এই পোস্টটা ফিল আপ করবে, ডান দিকটা, পুরো ডান দিকটা। এবং এখানে যে পিতামাতার নাম আছে সেখানে শুধু তার অরিজিনাল বাবা মার নাম, শ্বশুর শাশুড়ির নাম নয়, বাবা মার নামই দিতে হবে। এবং বাবা মার ক্রমিক সংখ্যা যে ইলেকট্রিক যে কার্ড আছে সেই কার্ডের এপিক নম্বরটাই বাবা মারটাই বসাতে হবে। আচ্ছা, 2025-এর এপিক নাম্বার আর 2002-এ দুটো যদি কারোর, যদি ধরুন কারোর পাল্টে গেছে, কেউ ধরুন বিয়ে হয়ে অন্যখানে চলে গেছে, পাল্টে গেছে যেটা সে তাকে ট্রান্সফার করে নিয়ে আসতে হবে আগে এখানে। হ্যাঁ, তারপরে যখন সে ফিল আপটা করবে তখন কি দুটোই লিখবে? না 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 না, পুরোনোটা লিখবে না, তখন নতুনটা লিখবে। আচ্ছা, বেশ, নতুন এপিক নাম্বারটাই শুধু, নতুন এপিক নাম্বার লিখতে হবে। আর কি লিখতে হবে? আর লিখতে হবে ওই নিজের নাম, এপিক নাম্বার, জেলা সম্পর্ক, জেলা, তারপরে বাবা মার সাথে তার সম্পর্ক, এই যা আছে এইগুলি লিখতে হবে মেইনলি। বিধানসভার নাম্বার কত নম্বর, এইটা অ্যাকচুয়ালি এটা 2002-তে এটা ছিল 138 দমদম। 138 হচ্ছে দমদম, হচ্ছে বিধানসভা ক্ষেত্র ছিল। এখন এটা হয়ে গেছে 110 দমদম উত্তর। এই 110 দমদম উত্তরটা কোথাও লিখতে হবে না, ওই 138 দমদমটাই লিখতে হবে, আর কোথাও অন্য কিছু লিখতে হবে না। আচ্ছা, ধরুন 2002-তে বাবা মায়েরও নাম নেই, ছেলে মেয়েদেরও নাম নেই, তখন কি করবে সে? নাম নেই মানে তারা তো এসছেন কোনো না কোনো জায়গা থেকে তো এসছেন। 2025-এ তাদের ভোটারের নাম আছে, অথচ 2002-তে নেই। হ্যাঁ, তাহলে 2025-এ এই কলমটা পূরণ করবে, এই কলমটা পূরণ করবে, আর এই কলমটা পূরণ করবে, 2002-এর জায়গাটা ফাঁকা রাখবে। আচ্ছা, যেহেতু তাদের নাম নেই। আচ্ছা, তাতে কোনো না না, কোনো সমস্যার কিছু নেই। এটা নতুন ভোট হবে তো, নতুন ফর্ম পাবে, ফর্ম আসবে তো। আচ্ছা, 6, 7, 8 এই ফর্মগুলো তো আসবে, সেটাতে সে কলমগুলো ফিল আপ হবে, ফিল আপ হয়ে তারপরে এটা পূরণ করবে। এটা আবার হবে, নতুন করে হবে। আচ্ছা, তাদের নতুন ভোটার হিসেবে আবার অংশগ্রহণ করতে হবে, নথিভুক্ত হবে। তাহলে আপনারা পুরোটা জেনে নিলেন যে এসআইআর নিয়ে কোনো আতঙ্কের ব্যাপার নেই। যাদের 2002-এ নাম নেই তাদেরও নাম কাটা যাবে না। প্রশাসনের পক্ষ থেকে কিন্তু একেবারে যেরকমভাবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখানে উদ্যোগ নেওয়া হয়েছে, ঠিক সেরকমভাবে প্রশাসন অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও দেখা যাচ্ছে, এবং কংগ্রেস, বিজেপি প্রত্যেকটা পার্টির পক্ষ থেকেই দেখা যাচ্ছে যে সকলেই কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এবং এত রাত্রি 10:15টার সময়তেও দেখা যাচ্ছে প্রত্যেকটি পার্টির লোক এখানে রয়েছেন, তারা সহযোগিতা করছেন বিএলও ম্যাডামকে যাতে এই প্রক্রিয়াটা সুষ্ঠুভাবে হয়। ক্যামেরায় দেবাশিসের সঙ্গে আমি সোমা, নিমতা। থ্যাংক ইউ।